কান ছিদ্র, নাক ছিদ্র। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন, উমাইয়া বাম হাত ঢুকায়া দিলেন বেলালের মুখের ভিতরে। জিহ্বাটাকে বাহির করে বাবলা গাছের বড় বড় কাঁটাগুলো বেলালের জিহ্বার ভিতরে একের পর এক ঢোকালেন। ছেড়ে দিলেন জিহ্বা, রক্ত মাখা জিহ্বা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ব্যথা পেলেন, দেখতে পেলেন নবী বেলালের খুব কষ্ট, এত কষ্ট বেলাল সহ্য করতে পারছে না। বললেন, কে আছো নাকি? বেলালকে তুমি আমার কাছে হাদিয়া দিতে পারবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, নবী আমাকে অনুমতি দেন। চলে গেলেন। উমাইয়াকে বললেন, আজকে তুই যেটা চাইবি ওটার বিনিময় বেলালকে আমার কাছে মুক্ত করে দে। উমাইয়া বললেন, হয়তো 100 দিরহাম বা 200 দিরহাম। যা চাইলেন তা দিয়ে দিলেন। উমাইয়া বললেন, আবু বকর, মনে করেছিলাম তুমি অনেক বড় ব্যবসায়ী, এত দিরহাম দিয়ে কালো একজন গোলামকে তুমি কিনে নিয়ে গেলে। আমি তো মনে করেছিলাম আবু বকর তুমি বড় বুদ্ধিমান। আবু বকর বললেন, উমাইয়া রে, আজকে যদি বেলালের জন্য আবু বকরের সকল সম্পদ তুই চাইতি, আমি আমার নবীকে খুশি করার জন্যে আমি সমস্ত সম্পদ তোর পায়ের উপরে ঢেলে দিতাম। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চার সব কিছুর চাইতে আমি আবু বকর আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। বাড়িয়ে দেন তিনি কে? আপনারা বলেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা বেশি না কম? উনি কি ছিলেন? গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। গোলাম তো গোলাম। চেহারাটা খুব ধবধবে সাদা ছিল, একেবারে ধবধবে সাদা। ঠোঁটটা চিকন ছিল না মোটা ছিল? পরনে কি কাপড় বেশি পরতেন না খালি গায়ে থাকতেন? খালি গায়ে থাকতেন। পুরা শরীরটাই ছিল কালো। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল, তোমাকে আমি দেখলাম তুমি আমার সামনে জান্নাতে হাঁটাহাঁটি করছো। কেঁদে দিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী কি বলেন? হ্যাঁ বেলাল, জান্নাতের ভিতরে যখন আমি হাঁটছিলাম আমি দেখলাম একটা খড়মের আওয়াজ। চিন্তা করলাম এই খড়মের আওয়াজটা কার হতে পারে। খেয়াল করে দেখলাম, বেলাল রে, তোমার পায়ের খড়মের আওয়াজ আমি জান্নাত পর্যন্ত শুনতে পেয়েছি। গোলাম ছিলেন উমাইয়ার, সাধারণ গোলাম। 3 বেলার ভিতরে 1 বেলা খেতে দিতেন, বাকি 2 বেলা পানি খেয়ে উমাইয়ার গোলামি করেছেন। যেদিন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেদিন উমাইয়া শুনতে পেলেন সাথে সাথে আংটা দিয়ে নাকটাকে ছিদ্র করলেন। আপনাদের এলাকায় যে গরু সবচাইতে বেশি দুষ্টু, সবচাইতে বেশি দুষ্টুমি করে, আপনাদের এলাকায় যে গরু, ওই গরুকে আটকানোর জন্য, দুষ্টুমি কমানোর জন্য কি ছিদ্র করে বলেন? নাকের ভিতরে রশি লাগিয়ে যখন শিংয়ের সাথে পিছন দিকের টান দিয়ে বেঁধে দেয়, ওই রশির সাথে যখন রশি লাগায় গরু তখন কাত হয়ে যায়। ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করে রশি লাগানোর পর বেলালকে বললেন, বেলাল, আমি যেহেতু উমাইয়া তোর মালিক, আমার কথা মতোই তোকে চলতে হবে। বেলাল বললেন, নাকে রশি লাগায়াও বেলালকে কখনো কাত বানানো যায় না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ফেরেশতার 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয় আর সুম্মাস্তাকামু, অটল হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের আপদে বিপদে মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাতের ফেরেশতা পাঠায়া দেন তিনি কে? ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কিরাম বলেন, ওয়া আবশিরু বিল জান্নাত, তার সামনে জান্নাতের একটা ভিডিও দিয়ে, জান্নাত যেই জান্নাতে ওই গোলামটা যাবে ওই জান্নাতের ভিডিও তার সামনে দাঁড় করায়া বলে, বান্দারে তুমি যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এত কষ্ট স্বীকার করছো, হয়তো তোমারও মৃত্যু হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর পরেই তোমাকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক ছিদ্র করলেন, রশি দিয়ে টান দিলেন। বেলালকে বললেন, বেলাল আয়, আমি উমাইয়ার দিকে আয়, উমাইয়া যেটা বলবে সেটা মানবি। বেলাল বললেন, আমি যে রবকে মেনে নিয়েছি, যে কালেমাটা পড়েছি, বোঝা যায় আমি তোর হুকুম মানতে পারি ততটুকু পর্যন্ত, কিন্তু তুই আমার রব নই, আমার রব একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একের পর এক কষ্ট, বিশাল বড় একটা পাথর চাপা দিলেন বুকে, নিচে মরুভূমির বালুর গরম, দম আটকে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরপরও জবান থেকে একটা শব্দ বাহির হলো, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, মানে এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো রব, কথা বলেন, কোনো রব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দেখলেন, নবী পাশে দিয়ে হেঁটে যেতে দেখলেন বেলালের এমন কোনো শরীরের অংশ ছিল না যে বেলেটের চিরার কোনো দাগ ছিল না, পুরা শরীরটা একেবারে চিরে ফেলেছে, প্রতিটা শরীর রক্তে কালো মানুষ, লাল বর্ণ হয়েছে, কান ছিদ্র, নাক ছিদ্র। আল্লাহ আহাব, আল্লাহ আহাব। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিচ্ছেন, উমাইয়া বাম হাত ঢুকায়া দিলেন বেলালের মুখের ভিতরে, জিহ্বাটাকে বাহির করে বাবলা গাছের বড় বড় কাঁটাগুলো বেলালের জিহ্বার ভিতরে একের পর এক ঢোকালেন, ছেড়ে দিলেন জিহ্বা, রক্ত মাখা জিহ্বা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী ব্যথা পেলেন, দেখতে পেলেন নবী বেলালের খুব কষ্ট, এত কষ্ট বেলাল সহ্য করতে পারছে না। বললেন, কে আছো নাকি? বেলালকে তুমি আমার কাছে হাদিয়া দিতে পারবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, নবী আমাকে অনুমতি দেন। চলে গেলেন, লম্বা ঘটনা। উমাইয়াকে বললেন, আজকে তুই যেটা চাইবি ওটার বিনিময় বেলালকে আমার কাছে মুক্ত করে দে। উমাইয়া বললেন, হয়তো 100 দিরহাম বা 200 দিরহাম, যা চাইলেন তা দিয়ে দিলেন। উমাইয়া বললেন, আবু বকর, মনে করেছিলাম তুমি অনেক বড় ব্যবসায়ী, এত দিরহাম দিয়ে কালো একজন গোলামকে তুমি কিনে নিয়ে গেলে। আমি তো মনে করেছিলাম আবু বকর তুমি বড় বুদ্ধিমান। আবু বকর বললেন, উমাইয়া রে, আজকে যদি বেলালের জন্য আবু বকরের সকল সম্পদ তুই চাইতি, আমি আমার নবীকে খুশি করার জন্যে আমি সমস্ত সম্পদ তোর পায়ের উপরে ঢেলে দিতাম। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চার সব কিছুর চাইতে আমি আবু বকর আমার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, সম্পদের চাইতে, বাড়ি গাড়ি সব কিছুর চাইতে নবীকে বেশি ভালো না বাসতে পারবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে নবীর সামনে দাঁড় করায় দিলেন।
নবী বেলালের চেহারার দিকে তাকিয়ে নবী নিজ হাতে বেলালের শরীরটা মুছে দিলেন আর বললেন, বেলাল একটু ধৈর্য ধরো, ইমানদারের রক্ত যেহেতু জমিনে পড়া শুরু হয়েছে, দিন কায়েম হতে বেশি দেরি লাগবে না। বেলাল রে, গাছ তাজা করার জন্যে গাছের গোড়ায় ঢালতে হয় পানি। ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষ তাজা করার জন্যে পানি ঢাললে হয় না, ওই বৃক্ষটাকে তাজা করার জন্যে ঢালতে হয় খাঁটি মুমিনের বুকের তাজা রক্ত। আজকে বাংলার জমিনে অসংখ্য হাফেজ রক্ত দিয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেমকে লাঞ্ছিত হতে হয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে, বাংলার জমিনে অসংখ্য আলেমদের রক্ত ঝরানো হয়েছে, হাফেজদের রক্ত ঝরানো হয়েছে, মসজিদের ইমামকে অপমান অপদস্থ করা হয়েছে। আল্লাহ বললেন, আলেমরা যেহেতু এই জমিনে রক্ত দিয়েছে, কোনো স্বামীর দল বাংলাদেশে চলবে না, কোনো বাবার দল বাংলাদেশে চলবে না, রক্ত দিয়েছে যারা, আমি দেশটা তাদের হাতে উঠাইয়া দিব। হয়তো বেশি দিন দেরি নাই, মনে রাখবেন বাংলার জমিনে সবচেয়ে বেশি আলেম ওলামারা যেহেতু লাঞ্ছিত হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, সবচাইতে বেশি যেহেতু আলেম ওলামারা কোমরে রশি লাগিয়ে জায়গায় জায়গায় তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, বোঝা যায় আগামীর দিন কোরআনের দিন, ইসলামের দিন, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে দাবিয়ে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা না। আল্লাহ তুমি কবুল করে নাও, আর একটু জোরে বলেন আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন, অনেক সাহাবী ছিলেন, অথচ নবী বললেন, বেলাল তোমার কণ্ঠে আজানটা দিয়ে দাও। চিন্তা করে দেখেন, ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মুয়াজ্জিন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন তিনি কে? ওইদিকে জান্নাত পর্যন্ত পায়ের আওয়াজ নিয়ে গেলেন, এইদিকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানালেন। পরিস্থিতি যখন ইসলামের খুব ভালো হলো, সাহাবীরা বললেন, নবী এখন তো পরিস্থিতি বড় ভালো ইসলামের, বেলালকে মুয়াজ্জিন হিসাবে আমাদের অনেকের পছন্দ হচ্ছে না। মুনাফিকদের একটা এলান এসলো এরকম, নবী গো মসজিদে নববীর মুয়াজ্জিন হবে, দেখতে সুন্দর, চেহারাটাও হবে সুন্দর এবং গঠনমূলক সৌন্দর্য চেহারা থাকবে। বেলালের মতো কালো মানুষ যখন মসজিদে নববীতে আজান দেয়, ইহুদিরা দেখে হাসাহাসি করে, এটা দেখে আমাদের তেমন ভালো লাগে না। মসজিদের মুয়াজ্জিনকে কি একটু পরিবর্তন করা যায় না? নবী বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু বললে ফজর নামাজের আজান থেকে বেলাল আজান দিও না, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, আজানটা দিয়ে দিও। আজান দিলেন, খুব সুন্দর চমৎকার আওয়াজ দিয়ে আজান দিলেন। সব সাহাবীগুলো মসজিদে নববীতে আসলেন। কয়েক ধরনেরই বর্ণনা হয়েছেন, কেউ বলেন 2-3 দিন, কেউ বলেন না কয়েক ওয়াক্ত, কেউ বলে ফজরের আজান। আজান হলো, সবাই মসজিদে নববীতে আসলেন, নবীও আসলেন, বসে থাকলেন। কিন্তু সুবহে সাদিকের যে একটা আভাব পাওয়া যায়, এই আভাবটা পাওয়া যায়? কথা বলেন, যায়? এখনো অন্ধকার। আজান দেওয়ার সাথে সাথেই কিছু সময় পর দেখা যেত যে সুবহে সাদিকের যে একটা রহ পড়তো, এই রহটা দেখা যেত, কিন্তু না, দেখা যায় না। নবী বসে আছেন, ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? বললেন, হ্যাঁ, খুব কণ্ঠস্বর ভালো দিয়ে আজান হয়েছে। জিবরিল বললেন, নবী গো প্রতিদিনের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে, আজকের মসজিদে নববীর আজানের আওয়াজ মসজিদের খেজুরের ছাদ পার হয় না। কে দিল আজান? নবী। মুয়াজ্জিন যদি আজান দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে থাকেন, ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে না, সুবহে সাদিক হবে না,
কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখেন, ওই যে মসজিদের কোনায় বসে বসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতেও যায় নাই। যখন তার কাছ থেকে মুয়াজ্জিনের চাকরিটা নিয়ে নেওয়া হলো, সবাই বাড়িতে গেলেন, কিন্তু বেলাল মসজিদে নববীর ওই কর্নারে বসে থেকে কারো কাছে আপত্তি জানাই নাই, কারো কাছে কোনো কিছু বলে নাই। নালিশ দিব তো আসল জায়গায় নালিশটা দিয়ে ফেলি, এক জায়গায় নালিশ করেছেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা ঘটনা নবী ডাক দিলেন, পাশে বসলেন। নবী বললেন, বেলাল বুঝতে পেরেছি কোন জায়গায় তুমি নালিশ করো নাই, এমন একটা না জায়গায় নালিশ করেছ যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আসমান এবং জমিনের সব কিছুরই মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এমন জায়গায় তুমি নালিশ করেছো, বুঝে ফেলেছি বেলাল, যাও আযান দাও। বেলাল রে, তোমার মুয়াজ্জিনের চাকরি যদি সাহাবীরা পছন্দ না করে, আল্লাহ এমন একটা ডিসিশন দিয়ে সার্টিফিকেট তোমার জন্য দিয়ে দিলেন, যতদিন আমি মুহাম্মদ আছি ততদিন তুমি বেলাল এই মসজিদে নববীর মুয়াজ্জিন। আচ্ছা বলেন তো দেখি, এই যে সম্মান, এই যে মর্যাদা, মক্কার ভিতরে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক দামি দামি সম্পদওয়ালা ছিলেন, অনেক দামি দামি মানুষ ছিলেন, তারা সম্মানটা পেলেন না। কিন্তু কোরআন গ্রহণ করার জন্যে, কালিমা পড়ার জন্যে, ইসলামের পথে চলার জন্যে, কোরআনের সাথে সম্পর্ক করার জন্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম তো গোলাম, ওই গোলাম থেকে সম্মানের চেয়ারে বসায়া দিলেন তিনি কে? তাহলে যদিও আমি জিরো, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমাকে হিরো বানায় দিবেন তিনি কে? আরো জোরে বলেন।